আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাইকে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চনে ভ্রমণ করছি। এটি একটি অনেক সুন্দর এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য বেস্ট। এখানে সামনে দেখেন আমরা দেখতে পাচ্ছি একটি ফুট ওভার ব্রিজের উপর দিয়ে 300 ফিটের উপরে আর কি এটা বসুন্ধরার যাওয়ার জন্য এটি মূলত ফুট ওভার ব্রিজটি অতিক্রম করলাম। এরপর দেখেন রাস্তার দুধারে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং অনেক গাছে অনেক ফুল, আসলেই অনেক মনোমুগ্ধকর। অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসে, দেখতে আসে, এনজয় করতে আসে। বিশেষ করে শুক্রবার, শনিবার যাদের সরকারি ছুটি আছে এই দিনগুলোতে ঘুরতে আসে। অনেকে আবার ছুটি পাইলে এখানে আসে। তো আসলেই এটি দেখার মতো একটি এক্সপ্রেসওয়ে এবং এনজয়েবল। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাইক ওভারটেকিং করলো। ওভারটেকিং অবশ্যই এটি হতে হবে নিরাপদ। সামনে পিছনে দেখে শুনে ওভারটেকিং করতে হবে। এই যে লোকটি পার হচ্ছে, খুবই ভয়ঙ্কর। আসলে এক্সপ্রেসওয়েতে কিভাবে একটা মানুষ এত গাড়ির মাঝে সাহস করে পার হওয়ার জন্য, আনবিলিভেবল। এবং এটা হচ্ছে, এবং এটার কারণেই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। শুধু বাইকারদের দোষ না, শুধু গাড়িওয়ালাদের দোষ না, এটি পথচারীদেরও দায় নিতে হবে। ডেঞ্জারাস থিংস। আমরা প্রথম আন্ডারপাসে আসলাম, অতিক্রম করতেছি। খুবই সুন্দর। অনেকে সন্ধ্যার দিকে, বিকেলের দিকে আসে, এখানে গাড়ি থামায় ছবি তোলে। দেখতে অনেক সুন্দর, অনেক লাইটিং থাকে। আর সামনে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের নিচেই এখানে অনেক পুলিশ থাকে। ট্রাফিক পুলিশ এখানে নেই। এখানে সাপ্লি বাইকারদের ধরে, সিগন্যাল দেয় 120 বা 80-র উপরে স্পিড আসলেই এখানে ধরে। সামনে একটি সিএনজি দেখতে পাচ্ছি। সিএনজি ছাড়াও এখানে অটোরিকশা অনেক সময় আসে। অটোরিকশাগুলো সামনে পিছনে না দেখেই অনেক সময় টানাটানি করে, ডানে যায় বামে যায়, এতে করে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি হয়ে যায়। এটা হচ্ছে সেকেন্ড আন্ডারপাস অতিক্রম করতেছি। 300 ফিটের 5টি আন্ডারপাস আছে বলে রাখা ভালো। তার মধ্যে এটা সেকেন্ড, এরপরে আরও 3টি আছে। তো আন্ডারপাসগুলোর উপর দিয়ে যে রোডগুলো ক্রস করেছে বিভিন্ন এলাকায়, যেমন জলসিঁড়িতে আছে, দেন 300 ফিটের বসুন্ধরার গেটে 2টা আছে। এরপরেও বিভিন্ন এলাকায় প্রয়োজন ভেদে এই 5টি আন্ডারপাস দিয়েছে, যাতে গাড়িগুলো উপর দিয়ে যেতে পারে। এবং ফুট ওভার ব্রিজও বেশ আছে প্রয়োজন মতো, চাহিদা মোতাবেক। কিন্তু মানুষ বুঝে না বুঝে অনেক সময় রডগুলো পায়ে চলাচল করে, উপর দিয়ে যায় না, ফুট ওভার ব্রিজ দিয়ে যায় না। এটি খুবই ভয়ানক একটা পরিবেশ তৈরি করে এবং অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দেয়। এটি একটি ফুট ওভার ব্রিজ আমরা পার করলাম। আসলে অনেক এনজয় করতেছি। জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি 300 ফিট। এটি একটি বাংলাদেশের গর্ব। অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। বাংলাদেশের এর আগে এটি ফার্স্ট এক্সপ্রেসওয়ে, দেন মনে হয় মাওয়াতে হয়েছে, এরপরে অন্য জায়গায় হয়েছে। কিন্তু এটি অনেক সুন্দর। ঢাকার আশেপাশে এত সুন্দর রাস্তা নেই।
এটি হচ্ছে একটি নদীকে পার করতেছি, পার হয়ে যাচ্ছি। অনেকে এখানে হাঁস খেতে আসে, সামনে সেই আন্ডারপাসটা আমরা অতিক্রম করব। এখানে বাস স্টপিস, অনেকে থেমে রেস্ট নেয়। নীলা মার্কেটের সামনেই যে আমরা দেখতে পাচ্ছি আন্ডারপাসটি, এটার উপর দিয়ে ডান পাশে নীলা মার্কেট যায় এবং এটি আরেকটি বিনোদন কেন্দ্র। অনেকে হাঁস খেতে আসে, জিনিসপাতি কিনতে আসে এবং অনেক কিছুই পাওয়া যায়। লোকাল মার্কেট এবং টাটকা সবজিও পাওয়া যায়, ফল ফ্রুটও পাওয়া যায়। অনেকে ঘুরতে আসে। এটি একটি ভাইরাল জায়গা বলতে গেলে। আমরা আন্ডারপাসটি অতিক্রম করলাম। আজকের দিনটি অনেক সুন্দর, দেখেন রোদ কম, বৃষ্টি নেই, উপরে মেঘলা আকাশ। ড্রাইভ করে অনেক ভালো লাগছে আমার কাছে। জানি না দৃশ্যটি আপনাদের কেমন লাগতেছে, কিন্তু আমার অনেক 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 এনজয় করতেছি এবং ভালো লাগতেছে। সামনে আরেকটি ফুটওভার ব্রিজ, এখানে একটি বাস স্টপেজ। আর আপনারা সবচেয়ে ভালো লাগবে হচ্ছে দুই সাইডের গাছগুলো অনেক সুন্দর। এরপর আমরা একটি আন্ডারপাসে যাচ্ছি। এটি হচ্ছে 4 নাম্বার আন্ডারপাস 300 ফিটে। এখানে বলে রাখা ভালো, টোটাল আন্ডারপাস 5টির মধ্যে 4টি অতিক্রম করতেছি এবং এখানে টোটাল এক পাশে 4টা লেন, যে রাস্তা দিয়ে আমি অতিক্রম যাচ্ছি, অপর পাশে 4টা লেন। এগুলো হচ্ছে মেইন 8টি লেন। এই 8টি লেনের বাইরেও লোকাল যাতায়াতের জন্য বামে দেখুন একটি রাস্তা আছে, আবার ঠিক আমার ডান পাশে আরেকটি রাস্তা আছে লোকাল গাড়িগুলো চলার জন্য। এই লোকাল গাড়িগুলো এখানেও 2 লেন আছে, আর ডানে 2 লেন, এই হচ্ছে 4 লেন। দ্যাট মিন্স এপাশে 4টা, ও পাশে 4টা, 8টা, আর 2 2 4, এই হচ্ছে টোটাল 12। এইটা হচ্ছে 5 নাম্বার আন্ডারপাস অতিক্রম করতেছি। 5 নাম্বার আন্ডারপাসের পরেই একটি ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছি। ফুটওভার ব্রিজ, ইয়েস। যা বলতেছিলাম, অনেক সময় এই মেইন রোডে, মেইন যে এক্সপ্রেস হয়েছে এই রোডেও অনেক অটোরিকশা, ট্রাক্টর এবং অনেক গাড়ি ঘোড়াও এখানে আসে, যা অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ভয়ঙ্কর। এগুলোর কারণেই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। বা আমি দেখতে পাচ্ছেন একটি সিএনজি যাচ্ছে, এটি লোকাল রাস্তা দিয়েই যাচ্ছে, আর আমি যাচ্ছি হচ্ছে মেইন এক্সপ্রেসওয়ে দিয়ে, এক্সপ্রেসওয়ের 1 নাম্বার লেন দিয়ে, যেটা কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চনের দিকে যাচ্ছি। এই যে দেখেন অনেকগুলো অ্যাক্সিস আছে, যেগুলো সাইড রোড থেকে মেইন রোডে ওঠার। এই সাইড রোড থেকে যখন মেইন রোডে উঠে অনেক সময় বুঝে না বুঝে হঠাৎ করে ঢুকে পড়ে, বিশেষ করে অটো বা ছোট ছোট গাড়িগুলো, অনেক সময় বড় গাড়িও ঢুকে। এতে খুবই খেয়াল রেখে ঢুকতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, এবং সহজে লেন পরিবর্তন করা যাবে না। আর লেন পরিবর্তনের সময় অবশ্যই সিগন্যাল দিয়ে লেন পরিবর্তন করা উচিত। অনেক সাপ্লি বাইকার আছে যারা এদিক ওইদিক না দেখেই উল্টাপাল্টা টানে, এতে করে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায়। আমাকে একটি অতিক্রম করতেছে একটি গাড়ি, বাস। এটি একটি ইউনিভার্সিটির বাস। আমরা একটু পরেই কাঞ্চনের কাছাকাছি চলে আসছি, কাঞ্চনে পৌঁছাবো। এই টার্নটি নেওয়ার পরেই আমাদের
কাঞ্চন চলে আসবে এবং এটি স্ট্রেট। এটি হচ্ছে লাস্ট ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজটি শেষ ফুটওভার ব্রিজ এবং এটি হচ্ছে কাঞ্চনের দিক থেকে প্রথম। এখানে একটি বাস স্টপেজের জায়গাও আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে। পথচারীরা ইচ্ছা করলেই রেস্ট নিতে পারবে। সত্যি আমি অনেক এনজয় করতেছি। অবশ্যই আপনারাও এনজয় করবেন। আসলে বামে একটি সুন্দর পুকুর আছে। পুকুরটি অনেক অনেক বড় এবং অনেক গভীর। এই পুকুরের মাটি হয়তো তোলা হয়েছে রাস্তার কাছে, জানি না। যাই হোক, পুকুরটি অনেক সুন্দর। পানিগুলো অনেক কালো। কালো বলতে দেখতে কালো, কিন্তু পানি অনেক 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 বেশি থাকার কারণে কালো দেখা যায়। আমরা প্রায় চলে এসেছি। তো অবশ্যই আপনাদের ভালো লেগেছে এই ছোট্ট জার্নি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন।